ডাটা আমি একটু হালকা ভাব দিয়ে ভাবছি এখানে রুই মাছটা দিয়ে রান্না করব। পাতলা ঝোল হবে, সাদা সাদা, অনেক টেস্ট হবে খেতে। আসলে নির্ভর করে রান্নার টেকনিকের উপর। যে ডাটাটা একটা বলক আসছে, এখন আমি নিভিয়ে দিব। নিভে এই পানির মধ্যে কিছুক্ষণ রাখবো, রেখে নরম হয়ে আসবে, তখন ভালো করে মশলা ভুনে দিয়ে বেশিক্ষণ রাখবো না। তো টুকিটাকি কিছু টেকনিক আছে, একই রান্না করে ফিরে টেকনিক অবলম্বন করলে রান্নাটা টেস্ট হয়। তো এটা আমি এখন বন্ধ করে দিলাম, মাত্র হালকা বলক আসছে, এখন বন্ধ করে দিলাম। এভাবেই রাখবো পানিতে। যে উঠিয়ে নিই পানি থেকে, তাহলে কিন্তু ডাটাটা শক্ত হয়ে যাবে। আর এভাবে পানিতে রাখলে ডাটাটা নরম থাকবে, রান্নাটাও খেতে টেস্ট হবে, রান্না করলেও খেতে টেস্ট হবে। তেল গরম দিয়েছি মাছ ভাজার জন্য। এখানে 2 3 4 পিস মাছ নিয়েছি। এটাকে ভালো করে লবণ দিয়ে ধুয়েছি। এখন একটু হালকা গরম পানি দিব। হালকা, আপনার মাছ যদি আপনি যতই কম ধোন না কেন, যদি হালকা গরম পানি দিয়ে ধোন, তাহলে কিন্তু আপনার মাছে যে ফ্রিজে রাখার কারণে অনেকদিন একটা হালকা গন্ধ হয়, সেই গন্ধটা থাকবে না। প্লাস এত বেশি হাত দিয়ে কষ্ট করে ধুইতেও হবে না, একটু হালকা গরম পানি ইউজ করলেই হবে। স্বাদটা সেই আগের মতোই থাকবে, বরঞ্চ আরও যে ফ্রিজে রাখার কারণে পুরোনো একটা গন্ধ হয়, সেটা থাকবে না। এই যে আমি একটু হালকা, এবারে হালকা হাতে সয়, এই যে আমি হাত দিতে পারতেছি, খারাপ লাগতেছে না। এরকম গরম পানিতে দিলে মাছটা দেখবেন আরও কি ক্লিন হয়েছে, সাদা হয়ে যাচ্ছে। তো আমি লবণ দিয়ে 2 বার ধুয়েছি। এখন একটু গরম পানি, যেহেতু এটা ফ্রিজে ছিল, একটু হালকা আস্তে গন্ধ হয়ে যায় ফ্রিজ থাকার কারণে। এটা দিলে কোনো গন্ধ থাকে না, ক্লিন হয়ে যায়। দেখুন মাছটা কি ক্লিন হয়েছে। তার জন্য আমি একটু নুন দিয়ে দিব হালকা হলুদ দিব, একটু গুঁড়া মরিচ হালকা। অনেকে গুঁড়া মরিচটা ইউজ করে না মাছ ভাজা, কিন্তু আমি করি, আর এটা আগে থেকে অভ্যাস। ধীরে ধীরে আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন একটু বেশি, সামান্য আদা। মাছের তরকারিতে রসুনটা একটু বেশি যায়, আদা কম, একটু গন্ধ হয়। সামান্য মরিচ, কষানোর জন্য একটু পানি দিচ্ছি, মশলা কষানোর জন্য। পানি থেকে উঠে নিয়েছি, মানে গরম পানিতে কিছুক্ষণ রাখার পর উঠে নিয়েছি। ডাটাটা কি সফট হয়েছে আর কালারটাও কি সুন্দর হয়েছে। তখন সাথে সাথে উঠিয়ে নিলে হতো কি যে কালারটাও নষ্ট হয়ে যেত, আর যেরকম সফটও থাকতো না। দিয়ে দিচ্ছি, কষানোটা লাগা দিয়েছিলাম, পানি দিয়ে দিচ্ছি এখন পরিমাণ, পাতলা হবে ঝোল। দেখতে হয়ে গেল আমার ডাটা দিয়ে রুই মাছের পাতলা ঝোলটা। কালারটা একটু হালকা করতে চাইছিলাম, একটু বেশি হয়ে গেছে। গুঁড়া মরিচটা দিচ্ছি, যার কারণে শুধু কাঁচামরিচ দিয়ে রান্না করে সাদা সাদা হইতো। তো যাই হোক, ভালোই হয়েছে। এভাবে রান্না করলে খেতে অনেক ভালো লাগবে। আর রমজান মাসে একটু ঝোলই আমার কাছে ভালো লাগে।